আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটা ভাঙ্গাচুরা R15 যেটা কুরিয়ারে পাঠিয়েছেন আমাদের কাছে, যেটা সার্ভিস করে একদম নতুন করে দিতে হবে, সেই বাইকটা ডেলিভারি আনার জন্য আমাদের মডারেটর এবং টেকনিশিয়ানকে পাঠিয়েছিলাম। আমরা প্রত্যেকটা গাড়ি যখনই কুরিয়ার থেকে রিসিভ করি ওই টাইমে ভিডিও ফুটেজগুলো কালেকশনে রাখি, কারণ অনেক সময় কুরিয়ারে গাড়ি এসে যদি ভেঙে যায় সেক্ষেত্রে এটা দিয়ে ক্লেম করা যায়। যদিও এই বাইকে ভাঙ্গার আর কোনো অবস্থা নাই, কিন্তু আমরা যখন প্যাকেটিং অবস্থা ছিল তখন কিছুই বুঝতে পারি নাই যে ভিতরে এমন কিছু বের হবে। তো ভাইয়াটা মোটামুটি অনেক কষ্ট করে প্রত্যেকটা সাইড কাটিং করে সুন্দর করে এটা আনপ্যাক করে দিয়েছে। আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা অনেকেই আছেন আমাদের কাছে কুরিয়ারে গাড়ি পাঠানোর সময় প্যাকেটিং সারা পাঠান, তবে এই ভাইয়াটা প্যাকেটিং করে পাঠাইছেন। তো আমি বলবো 500 টাকা খরচ হয় হোক ভাই, আপনার ভাঙ্গা গাড়ি হোক আর নতুন বাইক হোক বা যেই বাইকই হোক না কেন, আপনি অবশ্যই প্যাকেটিংয়ের মাধ্যমে পাঠাবেন, তাহলে বাইকটা আরও বেশি সেফটি থাকবে। মোটামুটি বাইকটা তো আমরা রিসিভ করলাম, কিন্তু বাইকটা চালিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। রেডিয়েটর থেকে শুরু করে সব কিছুই ভাঙ্গাচোরা অবস্থা। এই জন্য আমরা একটা ভ্যানের উপরে সুন্দর করে বাইকটা বেঁধে তারপরে বাইকটা আমাদের শোরুমে নিয়ে যাব। আমাদের জন্য একটা জিনিস অনেক বেশি সুবিধা হয়েছিল, কারণ টেকনিশিয়ানের বাবারই নিজের ভ্যান ছিল, যার কারণে আঙ্কেল নিজে চালায়ে আমাদের শোরুম পর্যন্ত নিয়ে আসতেন। এখন আমরা বাঁধনগুলা খুলে গাড়িটা ভ্যান থেকে নামাই নিব। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, বেশিরভাগ বাইকই অ্যাক্সিডেন্ট করলে ডাইরেক্টলি আরাফাত মোটর গ্যাজেটে চলে আসে। এই জন্য ভ্যান থেকে নামানো, পিক আপ থেকে নামানো, ট্রাক থেকে নামানো, এই ব্যাপারগুলো কেন জানি আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে, যার কারণে পোলাপান দিলেও ওরা সুন্দর মতো ভ্যান থেকে নামিয়ে গাড়িটা গ্যারেজে ঢুকাইতে পারে। বাইকটা আনার সাথে সাথে আমরা প্রত্যেকটা কিটগুলো একটু পর্যবেক্ষণ করে দেখি কোনটা ভালো আছে আর কোনটা ভেঙে গেছে। আসলে যেখানে হাত দিচ্ছি প্রত্যেকটাই ফাটা, তবে কাস্টমারের রিকমেন্ড ছিল বাইকটা একদম শোরুম কন্ডিশনের, মানে একদম নতুন হতে হবে। তবে এই ভিডিওটার যখন লাস্ট পর্ব দেখবেন, মানে এটা তো প্রথম পার্টের ভিডিও, এইটার আবার সেকেন্ড পার্টের ভিডিও আসবে বাইকটা কিভাবে নতুন করলাম। এই জন্য যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন আগে লাইক আর ফলোটা দিয়ে রাখেন, না হলে ওই আকর্ষণীয় ব্যাপারটা আপনার কাছে পর্যন্ত পৌঁছাবে না। তো মোটামুটি যেখানে যা আছে সব কিছু চেক আউট দিই এবং যেখানে যেটা দরকার আছে সেটাকে খুলে নিই, কারণ অনেক সময় ভিতরে ভাঙ্গা থাকে বা ভেঙ্গে থাকে, ওই টাইমে বোঝা যায় না উপর থেকে। এই জন্য প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে খুলে সব কিছু চেক আউট করে একটা লিস্ট কমপ্লিট করব এবং লিস্ট করার পরে কাস্টমারের কাছে দিব। কাস্টমার যদি চাই আমরা সব কিছু একদম নতুন দিয়ে গাড়িটা শোরুম কন্ডিশনে করে দিব। এটা ছিল এই বাইকটার প্রথম পার্টের ভিডিও। আর সেকেন্ড পার্টে কিন্তু দেখতে পারবেন যে এই বাইকটা কিভাবে আমরা নতুন করে ফেললাম। এই জন্য যারা এখন পর্যন্ত লাইক ফলো দেননি, আগে আগে লাইক ফলো দেন আর একটু শেয়ার করে দেন। অনেক ভাই ব্রাদার আছে আসলে তার ভাঙ্গা বাইক নিয়ে, ভাঙ্গা মন নিয়ে বাইকটা কোথা থেকে আবার নতুন করবে সেই ব্যাপারটা জানে না। এই জন্য একটু শেয়ারটা করে দিন, তাহলে তাদের উপকার হবে এই আপনার একটা শেয়ারের জন্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কে কে এতক্ষণ পর্যন্ত কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG, এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।